পেঁপের খোসা ফেলে দিয়ে মস্ত বড় ভুল করছেন আপনি, সেটা কি জানেন? পেঁপের খোসাকে কাজে লাগিয়ে কিন্তু বাঁচাতে পারবেন হাজার হাজার টাকা। পেঁপের খোসা কিন্তু আমরা সাধারণত ফেলে দিই, কিন্তু আপনি কি জানেন এই খোসায় রয়েছে অসাধারণ উপকারিতা। আজকে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পেঁপের খোসা ব্যবহার করে ত্বকের যত্ন, চুলের যত্ন এবং অন্যান্য কাজে লাগানো যায়। এই উপকারী টিপসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনাকে আমার চ্যানেলে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি জলদি করে ফেলুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। পেঁপে কিন্তু খুব উপকারী একটি ফল, যা কাঁচা এবং পাকা উভয় অবস্থাতেই খাওয়া যায়। পেঁপেতে রয়েছে ভিটামিন এ, সি, ই, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ফাইবার সহ বিভিন্ন পুষ্টি উপাদান। পেঁপেটা আমরা সবাই খেয়ে থাকলেও কিন্তু পেঁপের খোসাটা সাধারণত সবসময় ফেলে দিই। এই ভুলটা কিন্তু আমিও আগে করেছি, মস্ত বড় একটি ভুল। আর আশা করি আজকে আমার এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা আর এই ভুলটি দ্বিতীয়বার করবেন। বন্ধুরা, আপনারা কি জানেন পেঁপের খোসা আমাদের ত্বকের জন্য বেশ উপকারী। পেঁপের খোসা কিন্তু ত্বককে ময়শ্চারাইজার করে, শুষ্কতা ও খসখসে ভাব দূর করতে সাহায্য করে। এছাড়াও কিন্তু আরো অনেক কাজেই ব্যবহার করতে পারেন এই পেঁপের খোসা। তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে কাজে লাগাতে পারেন এই ফেলে দেওয়া পেঁপের খোসাগুলোকে। প্রথমে এইটাকে আমি ফ্রেশ পানি দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর আমি একটু বেশি পানি দিয়েই ধোয়ার ট্রাই করছি। এর কারণ হচ্ছে পেঁপের খোসার মধ্যে কিন্তু অনেক বেশি কষ একটা ভাব থাকে, তো সেটা চলে যাওয়ার জন্যই বেশি করে পানি দিয়ে হাত দিয়ে ডলে ডলে সুন্দরভাবে ধুয়ে নিলাম। আমরা যে সকল পাত্রগুলোতে তরকারি কিংবা যাই হোক রান্না বাড়া করি, সেগুলাতে কিন্তু দেখা যায় অনেক বেশি কালি পরে কালো হয়ে যায়। কালি কিংবা কোনো দাগ দূর করার ক্ষেত্রে পেঁপের খোসা এত জাদুকরি ভাবে কাজ করে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। কালির কড়াই কিংবা পাত্র যাই বলুন না কেন, সেটাকে একটু হালকা গরম করে নেবেন আগুনে। তারপরে পেঁপের খোসা দিয়ে এভাবে ডলে ডলে পরিষ্কার করে ফেলবেন। আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজেই কিন্তু ব্যবহার করতে পারি এই পেঁপের খোসাকে একটু বুদ্ধি খাটিয়ে। দেখুন, আমি এখন কিন্তু ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁপের খোসাগুলোকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। বন্ধুরা, এই পেঁপের খোসার উপকারিতাগুলো শুনে আপনারাও কিন্তু একটু অবাক হয়ে যাবেন যে এতটা কাজে লাগতে পারে আমাদের এই পেঁপের খোসা। ব্লেন্ড করা পেঁপের খোসায় থেকে আমি একটু রস বা নির্গাস বের করে নিলাম একটি ছাঁকনির মাধ্যমে। আর এই পেঁপের খোসার রসটার সাথে আমি মিক্সড করে নিলাম 1 টেবিল চামচ একদম খাঁটি মধু। আর এই মিশ্রণটি কিন্তু তাদের জন্য অনেক বেশি উপকার যাদের নাকি ফ্যাটি লিভারের সমস্যা আছে কিংবা কৃমি সমস্যা। কোনো শিশু বাচ্চা কিংবা গর্ভবতী ছাড়া বাকি সবাই কিন্তু এটা খেতে পারে। এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা বাসি পেটে একবার আর রাতের বেলা ঘুমানোর সময় একবার। আমরা সবাই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আরো একটি সমস্যায় অনেক সময় পড়ে থাকি, সেটা হচ্ছে নখ কেনির সমস্যা। অনেক সময় দেখা যায় যে হাতের কিংবা পায়ের নখের মধ্যে কেনি হয় বা ফ্যাঙ্গাসও বলা হয়। আর এই মিশ্রণটি ব্যবহারেই কিন্তু আপনি এই সমস্যায় থেকে মুক্তি পেতে পারেন ইনশাআল্লাহ। এখানে আমি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁপের খোসার পেস্টটা নিয়ে নিয়েছি। আর এখানে নিলাম একদম খাঁটি সরিষার তেল 1 টেবিল চামচ। আর সরিষার তেল এবং পেঁপের খোসার পেস্টটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আর এটা মিশিয়ে নেওয়ার পরে এইভাবে আপনার যে নখের মধ্যে কেনি সমস্যা থাকবে হাতে কিংবা পায়ে, সেখানে এভাবে আপনারা হাত দিয়ে দিবেন। প্রত্যেকদিন 2 বার ব্যবহার করবেন। 10 থেকে 15 দিন ব্যবহারেই কিন্তু মিলবে ফলাফল। আর এটা ব্যবহারের পরে অবশ্যই 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত পানি ধরা যাবে না। খোসার পেস্টের আরো একটি ব্যবহার দেখাবো এখন আমি আপনাদের। আর এখানে বাটির মধ্যে আমি 1.5 চামচ পরিমাণ পেঁপের খোসার পেস্টটা নিয়ে নিয়েছি। আর এখন যেটা ব্যবহার করব সেটা হচ্ছে নারকেল তেল। ঠিক যে পরিমাণ পেঁপের খোসার পেস্টটা নেবেন তার চাইতে অর্ধেক পরিমাণ নিতে হবে নারকেল তেলটা। আমাদের অনেকেরই কিন্তু শরীরের বিভিন্ন অংশে দেখা যায় অনেক সময় দাঁত হয়। পেঁপের খোসার পেস্ট এবং নারকেল তেলের এই মিশ্রণটি ব্যবহারের ফলেই কিন্তু মিলবে আমাদের এই রোগ থেকে মুক্তি। শরীরের যে অংশে আপনার দাঁত হবে সেখানে এই পেস্টটি এভাবে লাগিয়ে রাখুন। ইনশাআল্লাহ এই প্যাকটি ব্যবহারের পরে কিন্তু ফলাফল আপনি নিজেই বুঝতে পারবেন। এখন আরো একটি ব্যবহার দেখাতে যাচ্ছি আপনাদেরকে পেঁপের খোসার। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁপের খোসার পেস্ট নিয়ে নিয়েছি। আর নিলাম একদম খাঁটি মধু। আর ভালোভাবে এই 2টি উপাদানকে মিশিয়ে নিতে হবে। আর এখন এই উপাদানটি দিয়ে আমি তৈরি করব বড়ি। আমাদের অনেকেরই কিন্তু ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে কিংবা পেটে গুঁড়া কৃমির সমস্যা
রয়েছে। আর এই সমস্যার সমাধান নিয়ে এসেছি এই পেঁপের খোসার পেস্টের মধ্যে। পেঁপের খোসার সাথে খাঁটি মধু একসাথে মিশিয়ে তারপরে এরকম ভাবে বড়ি বানিয়ে কিন্তু রেখে দিতে পারেন। আর এটা সকালে একবার খালি পেটে এবং রাতে শোয়ার সময় একবার খাবেন। শিশু বাচ্চা এবং কোনো গর্ভবতী মা ছাড়া বাকি সবাই কিন্তু এটা খেতে পারবে। আরো একটি ব্যবহার দেখাবো এই পেঁপের খোসা। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁপের খোসার পেস্টটা নিয়েছি আর নিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ চুনা। চুন বা চুনা এটা চিনে না এরকম মানুষ অনেক কমই আছে, তো এখানে চুন আর হচ্ছে পেঁপের পেস্টটা সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আমাদের অনেকেরই কিন্তু শরীরের বিভিন্ন অংশে আঁচিল হয়ে থাকে। এই আঁচিলের সমস্যায় আমরা অনেক সময় ভুগি। শরীরে যেখানে আমাদের আঁচিল রয়েছে আঁচিলের মধ্যে এই পেস্টটাকে এভাবে হাত দিয়ে দিবেন। আর এই মিশ্রণটি ব্যবহারের ক্ষেত্রে কিছুদিন পরেই দেখতে পাবেন যে আঁচিলগুলো ঝরে পড়ে গিয়েছে। এই পেঁপের খোসার আরো একটি চমৎকার ব্যবহার দেখাবো বন্ধু আপনাদেরকে। এখন গরমের সময় আমরা এই সমস্যাটা কিন্তু অনেক বেশি ফেস করি, সেটা হচ্ছে শরীরে গরমের রেশ ওঠা কিংবা ঘামাচিও বলতে পারে। আর এই সমস্যাটার সমাধান রয়েছে কিন্তু এই পেঁপের খোসায়। আর তার সাথে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ফিটকারি। আর এইটা যে কোনো মুদির দোকানেই পেয়ে থাকবে। ফিটকারিটাকে কিছুক্ষণ সময় পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখতে পারেন। ফিটকারি ভেজানো সেই পানিটাকে কিন্তু ব্যবহার করতে পারেন এই পেঁপের খোসার পেস্টের সাথে। আর এখন এই পেস্টটি আপনার শরীরের যে অংশে ঘামাচি বা গরমের রেশ উঠে থাকে সেখানে এভাবে লাগিয়ে দিন গোসলের কিছুক্ষণ আগে। মাত্র কয়েকদিন ব্যবহারে কিন্তু ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন। প্রিয় ভিউয়ার্স, এখন এরপরে আমি আপনাদেরকে আরো একটি চমৎকার ব্যবহার দেখাবো এই পেঁপের খোসার পেস্ট। এখানে আমি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ পেঁপের পেস্ট নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে পরিমাণ অনুযায়ী কম বেশি করতে পারেন। আর এখানে যেটা দিলাম সেটা হচ্ছে গ্লিসারিন। আমি 1 টেবিল চামচ পরিমাণ গ্লিসারিন নিয়ে নিয়েছি। আর আরেকটা উপাদান যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে অলিভ অয়েল তেল। আর এটা এত জাদুকরি ভাবে কাজ করে আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন। যাদের নাকি পায়ের গোড়ালি ফাটা থাকে কিংবা ফেটে যায় তাদের জন্য কিন্তু এটা খুবই কার্যকরী। এইভাবে পেস্টটা তৈরি করে আপনি পায়ের গোড়ালির মধ্যে আমি হাতের মধ্যে দিয়ে দেখাচ্ছি, এভাবে দিয়ে দিবেন। এই প্যাকটি ব্যবহারের পরে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত পানি লাগানো যাবে না। ঠিক যেভাবে বন্ধুরা আমি আপনাদেরকে দেখালাম এই সেম ভাবে আপনারা ব্যবহার করে দেখবেন, ফলাফল নিজেরাই পেয়ে যাবেন। বন্ধুরা, আমি এখন আপনাদেরকে আরো একটি ব্যবহার দেখাবো এই পেঁপের খোসা। এখানে আমি পেঁপের খোসার পেস্টের সাথে যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে হলুদ ফাঁকি। আপনারা চাইলে এখানে কাঁচা হলুদটা ব্যবহার করতে পারেন। সবচাইতে বেশি ফলাফল বা ভালো ফলাফল পাওয়া যাবে কাঁচা হলুদের পেস্ট ব্যবহার করলে। যাদের শরীরে খুজলি হয়ে থাকে কিংবা পেস্টা হয়ে থাকে, আবার অনেক সময় দেখা যায় হাতে পায়ের নখের চিপা চাপাতে অনেক সময় ঘায়ের মতো হয়ে যায়, সেখানে আমি যেভাবে লাগালাম ঠিক সেম ভাবে আপনারাও লাগাবেন। 3 থেকে 4 দিনের মধ্যে ফলাফল মিলবে ইনশাআল্লাহ। পেঁপের খোসা দিয়ে কিন্তু আমরা খুব সহজে শিং মাছ পরিষ্কার করে ফেলতে পারি, সেটা কোনো রকম ঝামেলা ছাড়াই। আপনারা যদি চান আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে শিং মাছ পরিষ্কার করার, আপনারা দেখে নিতে পারেন। আমাদের অনেকের মাথায় কিন্তু দেখা যায় অনেক সময় খুশকি হয়ে থাকে কিংবা মাথার তালুতে মরা চামড়া উঠে থাকে। আর এই সমস্যাটাকে রোধ করতে সাহায্য করবে এই পেঁপের খোসার পেস্টের যে রসটা আছে বা নির্গাসটা আছে সেটা। এখানে পেঁপের খোসার পেস্টের রসের সাথে মিলিয়ে নিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ নারকেল তেল কিংবা আপনি যে তেল ব্যবহার করেন সেটা। আর এই মিশ্রণটিকে মাথার তালুতে লাগাতে হবে। উপকার আপনি নিজেই বুঝতে পারবেন ব্যবহারের পরে। কেমন লাগলো বন্ধুরা আপনাদের কাছে এই পেঁপের খোসার গুণাগুণ সম্পর্কে জেনে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।